19-20 করে সূরা রহমান খুলে দেখেন, আল্লাহ বলেছেন আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। আপনারা রাগ হইেন না, আপনাদেরকে বোঝার জন্য বলছি, শেখার জন্য বলছি। যেমন ধরেন একজন মানুষ সে রাইট আছে কিন্তু বোকা, কথাও ভালো করে বলতে পারে না, সাক্ষীও ভালো দিতে পারে না। এটা আমার কথা নয়, নবীর হাদিস থেকে প্রমাণ। আর আরেকজন মানুষ আছে অনেক বড় অপরাধী, জালিম, কথাও বলতে পারে সাজায়া গোছাইয়া, সাক্ষীও নিতে পারে খুব স্ট্রং। এই রকম ভাবে আমার নবী বলেছেন সালিশ বসলো রে, বিচার হলো, রায়টা পাওয়ার কথা কে? বোকা। রায়টা পাওয়ার কথা কে? সরল মানুষটা। আর যেটা চালাক, এটা কথার ভঙ্গি ভালো, সাক্ষীগুলো জোগাড় করেছে ভালো। এই ভালো সাক্ষীর উপর নির্ভর করে বিচারকরা ফয়সালা দিয়ে দিল ওই চালাক মানুষের দিকে। নাউজুবিল্লাহ বলেন না? আরে আরো জোরে, আরো জোরে। বন্ধুরে আমার নবী বলেছে রে বিচারকের দল, সাবধান হয়ে যাও, তুমি তো তাকে রায় দেওনি, তোমরা তাকে একটা জাহান্নাম বরাদ্দ করে দিয়ে দিলা। জোরে জোরে নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। নারে রিসালাত কাজী সুলাইমান কাজী সাহেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মজা পাইছে, কারণ মজার মানুষ যে। প্রেম তো চেহারা দেখে হয় না, আত্মা দেখে হয়। প্রেম কিন্তু চামড়া দিয়ে হয় না, হয় প্রেম হয় কি দিয়া? অন্তর দিয়া, ঠিক কিনা বলা? বন্ধুরে আমার, বিচারক আপনি রায় তো দিলেন না, আপনি মনে করেন না আল্লাহ কিচ্ছু দেখেন, আল্লাহ সব দেখে, ঠিক কিনা বলা? বন্ধুরে আমার, আপনি রায় দেওয়ার কথা একজনকে দিয়ে দিলেন আরেকজনকে। আর এখন তো বন্ধু সাক্ষীর উপর নির্ভর করতে হয় না, এখন বিচারের রায় নির্ভর করে ঘুষের উপরে। যিনি ঘুষ খায়, যিনি ঘুষ দেয়, যিনি ঘুষকে সাপোর্ট করে, অন্যায় করার জন্য অপরাধীদেরকে আরো বেশি উৎসাহ জুগিয়ে দেন, বন্ধু তাদের জন্য একটা ভয়ঙ্কর খবর শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে অর্ডার দিলেন, জিবরাইল তোমরা চলে যাও, তুমি চলে যাও অমুক শহরকে তুমি ধ্বংস করে দাও। এবার আমার দিকে তাকান, জিবরাইল চলে গেলেন। জিবরাইল চলে যাওয়ার পরে দেখলেন বন্ধু, ওখানে এমন একজন বুজুর্গ লোক আছে, জীবনে কোনোদিন আল্লাহর হুকুমের অপেক্ষা করেনি, নাফরমানি করেনি, কন্টিনিউ আল্লাহর গোলামি করে করে যাচ্ছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কে জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, বন্ধু জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, মনিব, এই যেখানে ধ্বংসের জন্য আমাকে পাঠিয়েছো, এখানে তোমার একজন প্রিয় বান্দা আছে, জীবনে একটা মুহূর্তের জন্য তোমার গোলামি ছাড়িনি, জীবনে একটা মুহূর্তের জন্য তোমার গোলামি বন্ধ করিনি। মনিব, আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? এবার আমার নবী বললেন, তাকে সহ ধ্বংস করে দাও। কেন গো আল্লাহ? তার কারণ হলো তার সামনে জীবনে মানুষ অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছে, সে কোনোদিন প্রতিবাদ করেনি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি শুধু একা একা নামাজ পড়লে, ইবাদত করলে, একলা একলা হাঁটলে চলবে না, আপনাকে অপরাধীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। যদি না করেন, আপনি ক্ষমতা থাকার পরে না করেন, আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি ইসলাম থেকে খারিজ হয়ে গেলা, তুমি আর মুসলমান। কারণ হাত দিয়ে, মুখ দিয়ে, বডি দিয়ে, যেটা দিয়ে সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর আছে, আমাদের দেশে কিছু অসৎ লোক আছে, সরাসরি কিন্তু মানুষের ক্ষতি করে না, ঘুষ টুস দিয়া এমনি ডান দিক দিয়া বাম দিক দিয়ে লোক মারফতে ক্ষতি করায়, আছে না? ওই মানুষগুলো ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি যারা মানুষের ক্ষতি করে মজা পায়, আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষগুলো ফুলচেরাতের ফুলের উপর উঠতে দেরি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিতে দেরি করবে না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর আপনি যদি নবীর হাদিসের দিকে লক্ষ্য রাখেন, নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া ওই পথে চলেন, বেশি বেশি করে ফরজ ওয়াজিবের পাশাপাশি নবীর প্রেমের দরুদ পড়তে পারেন। জিবরাইল কথা দিয়েছে, রে নবীর উম্মত,
তোমরা টেনশন করো না, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে, উপর দিক দিয়ে আগুন ঝুলন্ত থাকবে, নিচের দিক দিয়ে আগুন উদিত থাকবে। আমি জিব্রাইল কথা দিলাম, ওই 30,000 বছরের রাস্তাটা আমি জিব্রাইল পাল করে দিব। আমাদের মধ্যে এই সমস্যাগুলো আছে না নাই? আরে আরো জোরে কর না, আরেকটু মহব্বতে। আবার আরেকটা মজার খবর দিব বন্ধু। মজার খবরটা, আপনাদের এলাকায় সুদ খায়নি মানুষ, এটাও কিন্তু হারাম। সুদ খাওয়ার যে কৌশল আপনারা তো জানেন না, আমরা দেখছি, আমি নিজে চোখে দেখছি। আপনার কাছে হাওলাত চাইলে কিন্তু বলবে ভাই হারামও নাই। যখন বলবেন ভাই মাস শেষে কিছু টাকা দিব, তখন খুব আরে আমার বাইরের কিছু টাকা আছে, তুমি ঠিকঠাক মতো লাভটা দিলে আইনা দিব। আর কিছু মহিলাও আছে বড় বড় বাটপার, ওদের কাছে টাকা হাওলাত চাইলে দিবে না, যখন লাভের কথা বলবে বলবে দুলাভাই আপার কাছে টাকা পাঠায়, চাইলে আনতে পারবো। ঠিক না বেঠে? বন্ধুরে আমার নবী জানিয়ে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর এমন একটা অবস্থা হয়ে যাবে, মানুষ কি হালাল খাচ্ছে নাকি হারাম খাচ্ছে সেটার পরোয়াই করবে না। বর্তমান সমাজ কিন্তু এমন হয়ে গেছে, যদি টাকা পায়, যদি বন্ধু কিছু সুবিধা পায়, কিছু হাট বাজার পায়, সাথে সাথে সব কিছু ওই বড় লোকের কাছে, জালেমের কাছে বিক্রি করে দেয়। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের স্ট্যাম্প লেখে, যিনি সুদের টাকা কালেকশনে নিয়োজিত থাকে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যিনি সুদের সাথে যুক্ত থাকে, সবার জন্য একই রকম সাজা। নাউজুবিল্লাহ বলেন না? আমার নবীজি মেরাজে গেছে, আপনারা জানেন কি জানেন না? আরো ধরে কন না। সুদখোরের কি অবস্থা হবে? আমার দিকে তাকান বন্ধু। আমার নবী জানিয়ে দিয়েছেন, আমার নবী যখন মেরাজে গেলেন, জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আপনার নবী আমার নবী সরকারে মদিনা তিনি জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল বলো না, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো দেখা যায় এরা কেডা? এবার জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো হলো এরা আপনার নামদারি উম্মত, দুনিয়ার সুদ করে এবং ঘুষ করে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার নবী আবার ডেকে ডেকে বলে, জিব্রাইল আমি তার দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম তার পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন না? আরেকটা হাদিস শরীফ আছে অনেক লম্বা, মিনিমাম হাদিসটা ব্যাখ্যা করতে আমার কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে। তবে এইখানে একটা টপিক আছে খুব ভয়ঙ্কর, যেটা অত্যন্ত দুঃখজনক, আমাদের জন্য কষ্টের কারণ। আমার নবী সকালবেলা সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, তোমরা কি কেউ ভালো স্বপ্ন দেখেছো? কয় না গো না নবী, স্বপ্ন দেখিনি। নবীজি বলেন, আমি স্বপ্ন দেখেছি, তোমাদের সামনে বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ বলুন। অনেক লম্বা হাদিস অনলাইন থেকে জেনে নেবেন যদি জানার আগ্রহ থাকে, না থাকলে জোর নাই। আমার নবীজি ফেরেশতারা নবীজিকে নিয়ে সফর শুরু করলেন। করতে 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 হঠাৎ করে নবীজি দেখলেন একটা রক্তের নদীর সামনে। কিসের সামনে? রক্তের নদী। একটা রক্তের নদী। নদীতে কি থাকে? পানি, কিন্তু নবী দেখতে পায় লাল লাল রক্ত। একজন মানুষ সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়, কিন্তু হাজার চেষ্টা করেও সে কুলে আসতে পারে না। আমার নবী চাইয়া দেখলেন আরেকজন মানুষ কুল থেকে তাকে পাথর নিক্ষেপ করতেছে বারবার বারবার। সে আসতে চায়, পারে, তাকে পাথর নিক্ষেপ করে করে বন্ধু তাকে নদীর দিকে আবার ধাবিত করে দেয়। এবার আমার আপনার প্রাণের নবী সরকারে মদিনা তিনি যে ফেরেশতাকে প্রশ্ন করলেন, এই যে রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে করে আসতে চায়, কিন্তু লোকটা কোলে আসতে পারে না, তাকে পাথর নিক্ষেপ করে করে আবার ফিরিয়ে দিচ্ছে, এই মানুষটা কে রে? তার অপরাধ কি? এবার আমার নবী বললেন, নবী যখন প্রশ্ন করলো ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও বড় ধর্মপ্রাণ আলমাই, বড় ধর্মপ্রাণ,
স্কুল পড়া মানুষ ভাই বাবারা, আমার মা বোনেরা ডেকে ডেকে বলছি, টাকার পাহাড় গড়ার জন্য যে তুমি সুদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ, অন্যের জায়গা দখল করছো, ঘুষ খেয়ে খেয়ে টাকার পাহাড় বানাচ্ছ, তোমরা জানো না? জিবরাইল ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে পাড়ে আসতে চায় কিন্তু পারতেছে না, ওই মানুষটা হলো আপনার নামদারি একদল উম্মতের মধ্যে একজন, সে হলো বড় একজন সুদখোর। নাউজুবিল্লাহ বলেন না? আরে আরে জোরে নাউজুবিল্লাহ। কি মাহফিল শেষ করে দিব? হ্যাঁ হ্যাঁ শেষ করে দিব, আমার সময় শেষ, 2 ঘন্টা হইছে, আর কতক্ষণ করবো? প্রতিদিন ওয়াজ করতে হয় না? আপনারা তো খুশি না? আপনাদের কেউ শীতে ধরছে, কেউ পেটে বুক লাগছে, কে কে খুশি? হাত তোলেন তো। এই তোমরা যে মাহফিল করাও না, তোমাদের কমিটির লোকগুলো কই? কোথায়? বিরিয়ানি প্যাকেট করে নাই তো? তো তোমরা কো? দাঁড়ান, আপনি কথা বলেন না, কোথায়? এটা কি শুটিং স্পট? তোমরা মাহফিল করাইছো কি লাগিয়া? হেদায়েতের লাগিয়া? কো হেদায়েত? হেদায়েত দি বক্সে ঢুকে গেছে। আপনারা বিশ্বাস করেন, আপনারা সাধারণ মানুষ বুঝবেন না জায়গাটা যে কি, এটা আমি বুঝতেছি তো। আরে এই জায়গাতে উচিত কথা কইলে তো বাদ মিলে, কারণ এই জায়গার বাদ তো স্বয়ং দিব আল্লাহ। এই জায়গার ভাব পৃথিবীর কারোর হাতে নয়, স্বয়ং আল্লাহর হাতে। কারণ আল্লাহ হাবিব বলেছে, পৃথিবীর ধন পেয়ে সবাই খুশি, প্রকৃত দ্বীনের শিক্ষা পেয়ে যারা খুশি হয় তারাই হলো প্রকৃত মুমিন। তাদের শিক্ষার নেশা ওই জায়গায় গেলে বন্ধ হবে, যেই জায়গার নাম হলো প্যারাডাইস, জান্নাত, গার্ডেন। ঠিক, জোরে জোরে করেন সুবহানাল্লাহ। আমি এই রুমে অনলাইনে আমার আলোচনা শুনল, আমারে যখন কেউ দাওয়াত দেয় আমি অহংকার করে বলছি না, আমি আগে তার যোগ্যতা সম্পর্কে জানি। আপনি কি করেন, আপনার কোয়ালিফিকেশন কি, তারপরে বুঝ্য প্রোগ্রাম নেই, অন্যায় প্রোগ্রাম নেই না। কারণ আমি চাই এমন একটা জায়গা যে আমার 10টা করার দরকার নাই, 5টা করবো, এমন জায়গা যাব যে জায়গার মানুষগুলো কথাগুলো হৃদয় থেকে শ্রবণ করে ব্রেইনে সেটআপ দিয়ে বাস্তবায়ন করবে। বন্ধুরে আমার দিকে তাকান।